টাইগারদের টি-20 বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন কোন 15 জন? এই আসরেই শান্তকে দেখতে চান হাবিবুল বাশার সুমন। কিছু না করেও কট্টরপন্থীদের রোশানলে মুস্তাফিজুর রহমান কলকাতা থেকে দেখে নেয়ার হুমকি যদি আইপিএলে খেলতে যান। উঠতে থাকা ঢাকা ক্যাপিটালসকে মাটিতে নামালো চট্টগ্রাম, ভালোভাবে জেনে রাখলো ওরা অ্যাডাম রসিংটনের নাম। খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখে না প্রত্যন্ত হাতিয়ার কোনো শিশু। মিনি স্টেডিয়াম কেন হয়েও হয়নি কারো বলার নেই কিছু। শনিবার 15 সদস্যের টি-20 বিশ্বকাপ দল আইসিসিকে জমা দেবে বিসিবি, যেখানে নাজমুল হোসেন শান্তকে দেখছেন সাবেক নির্বাচক ও জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন হাবিবুল বাশার সুমন। ফর্মের কারণে জাকের আলী বাদ পড়ছেন বিশ্বকাপ দল থেকে। স্কোয়াড জমা দিলেও 1 ফেব্রুয়ারি পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ থাকবে বিসিবির। নতুন কাউকে আপনি দেখেছেন যারা বিশ্বকাপ স্কোয়াডে আসলে ঢুকতে পারে এরকম কেউ? যেটা কথা হচ্ছিল যে বিপিএল এর কারো এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিয়ে কেউ দলে নেওয়া যায় কিনা, সেটা দেখার কিন্তু খুব সুযোগ হয়নি। বাট কিছু কন্টেন্ডার আর ডেফিনেটলি আছে। আই থিঙ্ক নাইম শেখ ডিড এ ভেরি ডিসেন্ট জব। তিনি নিশ্চয়ই বিবেচনায় থাকবেন। শরীফুল ইসলাম তো দলে খুব ভালো বোলিং করছেন, আমাদের সবসময় ব্রেক থ্রু দিয়ে থাকেন। আই থিঙ্ক রিপুন মণ্ডলও খুব ভালো বোলিং করছেন। সো কয়েকটা জায়গা আছে যেখানে আমরা চিন্তা করতে পারি। অলরেডি বিশ্বকাপের দল ঘোষণা না হলেও মোটামুটি কিন্তু মিডিয়ায় একটা দল ঘুরে বেড়াচ্ছে, যেটা হয়তো বা নির্বাচকরা ঠিক করেছেন এবং এটা আগামীকাল জমা দেওয়া হবে। সেখানটায় নাজমুল হোসেন শান্তর না থাকা এবং জাকের আলী অনিকের বাদ পড়া, এই দুটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। শান্ত খুব ভালো খেলছেন বিপিএল এর শুরু থেকে সোফার এখন পর্যন্ত, তাকে কি আসলে স্কোয়াডে যোগ করা যেত কিনা? আমরা যদি ওভারঅল চিন্তা করি, না শুধু বিপিএল না, আমরা শান্ত সিজন প্লেয়ার। অবশ্যই ও তার টি-20 পারফরমেন্স আমরা যেরকম দেখেছি টেস্ট ম্যাচে ওডিআই ততটা ভালো নয়, বাট আই থিঙ্ক স্টিল ইজ এ ভেরি গুড কন্টেন্ডার স্কোয়াডের জায়গা পাওয়ার মতো। টি-20 কিন্তু এখন কিন্তু এমন না যে টি-20 মানেই আপনাকে আনঅর্থোডক্স শট খেলতে হবে। টি-20তেই কিন্তু আমরা দেখেছি ভালো শট খেলে কিন্তু রান করা যায়। শান্ত প্রুভড বিফোর। আমার মনে হয় শান্ত সেঞ্চুরি আছে টি-20 ক্রিকেটে। এখন হি লুকস ইন গুড ফর্ম, এবং যখন এরকম ব্যাটসম্যান ব্যাটিং করে সাকসেস রেটটার সম্ভাবনা বেশি থাকে। সো আমি প্রেডিশন নির্বাচকরা তাকে নিয়ে চিন্তা করছেন হয়তো, আমি আশা করছি। আপনার কোনো স্পেশাল নাম আছে একটা যেটা আপনি দেখতে চান? আই থিঙ্ক শান্ত ক্যান বি কন্টেন্ডার। শান্তকে আমরা একটু বিবেচনা করতে পারি। আইপিএলে সুযোগ পেয়েও খেলা নিয়ে শঙ্কায় মুস্তাফিজুর রহমান। কলকাতায় কিভাবে মুস্তাফিজ খেলেন সেটা দেখে নেবার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা। এমনকি বাংলাদেশের প্লেয়ারকে দলে নেয় শাহরুখ খানকেও করা হচ্ছে তুলোধুনো। তার দেশপ্রেম আর চরিত্র নিয়েও তোলা হচ্ছে প্রশ্ন। আইপিএলে মোস্তাফিজ আর মোস্তাফিজকে ঘিরে একের পর এক হুমকি। উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সিং সোম, হিন্দু আধ্যাত্মিক নেতা জগৎগুরু স্বামী রামভদ্রাচার্য, এদিকে দেবিকা নন্দন ঠাকুর, ওদিকে আবার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। ভারতে পা রাখার আগেই বাংলাদেশ তারকাকে ঘিরে এদের বিপজ্জনক সব মন্তব্যে প্রশ্নবিদ্ধ মোস্তাফিজের নিরাপত্তা। আইপিএলে এবার একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এতেই নিজ দেশে চরম বিদ্বেষের শিকার হচ্ছেন দলটির মালিক শাহরুখ খান। বিজেপি নেতা সঙ্গীত সিং সোম সরাসরি বলিউড তারকাকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দিয়েছেন। বিজেপি নেতা জানান, বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে, নারী ও মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, এমনকি সেখানে ভারত বিরোধী স্লোগানও চলছে। তারপরেও শাহরুখ খানের মতো বিশ্বাসঘাতক, যার সবকিছুই ভারতের দান, সে এমন একটি দেশের খেলোয়াড়দের উপর বিনিয়োগ করছে যাদের কাজই ভারতের বিরুদ্ধে কাজ করা। তবে এই নেতার সবচেয়ে বড় হুঁশিয়ারিটা মোস্তাফিজকে কেন্দ্র করে। বিজেপি নেতা সাফ জানিয়ে দেন, কেকেআর কোনো মূল্যে মোস্তাফিজকে ভারতে খেলাতে পারবে না, এমনকি বিমানবন্দরের বাইরে মোস্তাফিজকে পাই রাখতে দেয়া হবে না। শুধু রাজনৈতিক দল নয়, হিন্দু আধ্যাত্মিক নেতা জগৎগুরু স্বামী রামভদ্রাচার্য শাহরুখ খানের কাজকে দেশদ্রোহিতার শামিল বলে উল্লেখ করেছেন। এই নেতা শাহরুখকে হিরো মানতে নারাজ, তার কোনো চরিত্রই নেই বলে দাবি করেছেন রামভদ্রাচার্য। শাহরুখ সব সময় দেশদ্রোহী আচরণ করছে বলেও দাবি করেন। এদিকে আরেক ধর্মীয় নেতা দেবিকা নন্দন ঠাকুর বাংলাদেশি প্লেয়ার দলে নেওয়ার সিদ্ধান্তকে নিষ্ঠুর বলে উল্লেখ করেছেন। শাহরুখের অতীত জীবন টেনে দেবিকা নন্দন জানিয়েছেন, এই দেশ তাকে একজন নায়ক, একজন সুপারস্টার বানিয়েছে এবং এত ক্ষমতা দিয়েছে যেন সে একটি ক্রিকেট দলের মালিক হতে পারে।
অথচ এর আগে শাহরুখ একটি টিভি সিরিয়ালে কাজ করে প্রতিদিন 500 থেকে 1000 রুপি রোজগার করত। অতি দ্রুত তাকে ক্ষমা চাইতে হবে এবং যে 9,20,00,000 রুপি মোস্তাফিজকে দেবার কথা সেটাও বাংলাদেশের নিহত হিন্দু পরিবারগুলোর শিশুদের দান করতে হবে। এদিকে আইপিএলে মোস্তাফিজকে নেয় মধ্যম পন্থা বেছে নিয়েছেন হিন্দু আধ্যাত্মিক গুরু পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। তার মন্তব্য, মোস্তাফিজ ইস্যুতে সিদ্ধান্ত নেবে বিসিসিআই, কিন্তু তার চাওয়া বাংলাদেশে বসবাসরত হিন্দুদের নিরাপত্তা নিয়ে যেন বাংলাদেশি ক্রিকেটাররা আওয়াজ তোলেন। ক্রিকেট কেবল একটি খেলা, এর নিজস্ব নিয়ম আছে এবং খেলার ক্ষেত্রে এই ধরনের কিছুই প্রযোজ্য নয়। তবে এই ধর্মীয় গুরুর মত, বাংলাদেশের প্লেয়ারদের উচিত জাতি ও সমাজের পক্ষে কথা বলা। বলা চলে সময় যতই যাচ্ছে ততই আইপিএলে মোস্তাফিজের অংশগ্রহণ নিয়ে উত্তাপ ছড়াচ্ছে ভারতের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে। এমন অবস্থায় মার্চে হতে যাওয়া আইপিএল এর আগে এই উত্তাপ কমে নাকি আইপিএলে মোস্তাফিজের অংশ নেওয়া অসম্ভব হয়ে পড়ে, সেটাই দেখার অপেক্ষা। বিপিএল এর মাঝ পথেই কান পাতলে শোনা যায় টি-20 বিশ্বকাপের স্কোয়াড নিয়ে গুঞ্জন। কে থাকবেন স্কোয়াডে আর কে না তা নিয়েই সবার আগ্রহ, কিন্তু নির্বাচকদের দুশ্চিন্তাটা আরও বেশি। যে নামগুলোর বিশ্বকাপ স্কোয়াডে হওয়ার কথা অটো চয়েস, তারাই আছেন ঘোরতর অফ ফর্মে। বিশ্বকাপে ইনিংস শুরু করার গুরু দায়িত্ব সামলাবেন কে? এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশের টি-20 সেটআপে অটো চয়েস বনে গেছেন সাইফ হাসান। শুধু তাই নয়, টি-20তে বাংলাদেশের ভাইস ক্যাপ্টেনও সাইফ। কিন্তু চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সাইফকে অপরিচিতই মনে হচ্ছে। ঢাকার ওপেনার 3 ম্যাচে রান করেছেন মাত্র 11। সেই 11 রান করতে খেলেছেন 25টা বল। প্রায় প্রতি ম্যাচেই একের পর এক ডট বল খেলে নিজের উপর প্রেসার বাড়াচ্ছেন সাইফ। এরপর সেই চাপে ভেঙে ভুল শট খেলে হচ্ছেন আউট। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে শরীফুল ইসলামের বলে যেমন বাজে শট খেলে আউট হয়েছেন সাইফ, তা নিশ্চিতভাবেই চিন্তা বাড়াবে নির্বাচকদের। আশঙ্কার বিষয় শুধু সাইফই নয়, দুশ্চিন্তা থাকছে ওপেনিং জুটিটা নিয়েই। ডানহাতি বাঁহাতি কম্বিনেশনের কারণেই সাইফ হাসান আর তানজিদ তামিমকে দিয়ে ইনিংস শুরু করানোর পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট। পারভেজ হোসেন ইমনের চলতি বিপিএলে 4 নম্বরে ব্যাটিং করা তেমনই ইঙ্গিত দিচ্ছে। উঠতে থাকা ইমনের ব্যাটে দর্শক ম্যানেজমেন্ট ভরসাও পাচ্ছে। কিন্তু ওপেনিং এর 2 ক্যান্ডিডেটই রান খরায় আছে। 4 ম্যাচে 61 রান করা তামিম 1 ম্যাচেও ভালো শুরু পাননি। উড়ন্ত সূচনা দিয়ে শ্বাসঘরে ফিরেছেন এমনও নয় ঘটনা। তামিমের বাজে ফর্মের কাটাঘায়ে নুনের ছেটা দেবে মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে ওর ফর্ম। এশিয়া কাপ বিশ্বকাপে তামিমের গড় 12-র চেয়েও কম। জাতীয় দলের বিবেচনায় থাকা ওপেনাররা যখন রান করতে পারছেন না, তখন জাতীয় দলের বাইরে থাকা টপ অর্ডার ব্যাটাররা কিন্তু আছেন দারুণ ফর্মে। চলতি বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহকদের লিস্টে সেরা 5-এর 2 জন টপ অর্ডার ব্যাটার। নাজমুল হোসেন শান্ত ইতোমধ্যেই একটা সেঞ্চুরি করেছেন। নাইম শেখ শুরু পাচ্ছেন প্রায় প্রতি ম্যাচেই, খেলেছেন ম্যাচ জেতানো ইনিংসও। বাজে ফর্মে থাকা ওপেনার এবং নির্বাচক প্যানেল 2 জায়গাতেই চাপ দেবে শান্ত নাইমদের করা রান। বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে হারালো চট্টগ্রাম কিংস। 10 উইকেটে জয় পেল চট্টগ্রাম।